আসসালামু আলাইকুম। আজকে আমরা সুদ বা মুনাফার চক্রবৃদ্ধি মুনাফার কিছু সূত্র এবং অঙ্ক দেখব। তো আজকের প্রথম সূত্রটা হচ্ছে আমাদের যদি এনতম বছর শেষে সুদ আসল বের করতে বলে, তাহলে আমরা এই সূত্রটা ব্যবহার করব, a = p × 1 + i⁴n। এখানে p হচ্ছে আমাদের প্রিন্সিপাল বা মূলধন, n হচ্ছে সময়, আর i হচ্ছে রেট। তারপরে যদি এটা হচ্ছে এনতম বছর শেষে সুদ আসল, আর যদি আসলের উপর অর্ধবার্ষিকী সুদ প্রদান করে, অর্থাৎ যদি এখানে আমাদের বর্ষটা পূর্ণ না হয়ে অর্ধবর্ষ হয়, তাহলে এখানে i/2 আর এখানে n/2 হবে। পার্থক্যটা হচ্ছে এখানে আইকে 2 দ্বারা ভাগ করে দেব আমরা, অর্ধেক যেহেতু বছর, এবং এনের সাথেও আবার 2 গুণ করব। আর যদি কোয়ার্টারলি হয়, তাহলে আমরা এখানে আইকে 4 দ্বারা ভাগ করব এবং এনের সাথে 4 গুণ করব। যদি মাসিক হয়, তাহলে আমরা এনের সাথে 12 গুণ করব এবং আইকে 12 দ্বারা ভাগ করব। এই হচ্ছে মোটামুটি সূত্র। তো মূল সূত্র এটাই, এনতম বছর শেষে এখানে এখন যত বলবে, অর্থাৎ অর্ধবার্ষিকী বললে আমরা 2 দিয়ে আইকে 2 দ্বারা ভাগ করব এবং এনের সাথে 2 গুণ করব। যদি কোয়ার্টারলি বলে, তাহলে আইকে 4 দ্বারা ভাগ করব এবং এনের সাথে 4 গুণ করব। যদি মাসিক বলে, তাহলে আইকে আমরা 12 মাসে 1 বছর আমরা জানি, অর্থাৎ 12 দ্বারা ভাগ করব এবং এনকে 12 দ্বারা গুণ করব। আমাদের 1 নম্বর প্রশ্নটা হচ্ছে 20% যৌগিক মুনাফায় মূলধন 10,000 টাকা 2 বছরের জন্য বিনিয়োগ করা হলো। যৌগিক মুনাফা অর্ধ বছর হিসাবে ধরা হয় যদি, তাহলে চক্রবৃদ্ধি মূলধন কত? যেখানে বলে দিয়েছে অর্ধ বছর, তাহলে এখানে আমাদের কি, এটা 43তম বিসিএসে আসছে। আমাদের এখানে কি কি দেওয়া আছে? দেওয়া আছে হচ্ছে পি 10,000 টাকা, তারপরে আমাদের দেওয়া আছে রেট কত, 20%, আর দেওয়া আছে অর্ধ বছর, এন দেওয়া আছে হচ্ছে 2 বছর, আর যেহেতু অর্ধ বছর আছে, তাহলে আমরা জানি যে অর্ধ বছর হিসেবে একটু আগেই সূত্র দেখলাম, অর্ধ বর্ষ হিসাবে আমাদের মূলধন বের করতে হবে। তাহলে মূলধন হবে হচ্ছে চক্রবৃদ্ধি মূলধন সূত্র হচ্ছে আমাদের a = p × 1 প্লাস আমাদের রেট বাই i/2, যেহেতু অর্ধ বছর, আর এখানে পাওয়ার n/2 হবে, অর্থাৎ p × 1 প্লাস আর এর 100 যেহেতু অর্ধ বছর সেহেতু 2, আর এখানে 2n পাওয়ার। এখন এখানে আমরা মান বসালে আমাদের উত্তর হয়ে যাবে। p হচ্ছে আমাদের কত, 10,000, একটু বাম লিখি, 10,000 গুণ 1 × আর হচ্ছে আমাদের 20%, তাহলে আর এর মান 20 ভাগ এখানে 100কে 2 দ্বারা গুণ করলে পাবো হচ্ছে 200, আর তার পাওয়ার 2 × n, যেহেতু অর্ধবর্ষ এই কারণে 2 দ্বারা গুণ হবে। তাহলে এখন 10,000 গুণ এখানে দাঁড়াচ্ছে আমাদের হচ্ছে 200 লসাগু নিলে 220 ভাগ 200, তার পাওয়ার হচ্ছে 4। তাহলে 10,000 গুণ এখানে হচ্ছে কাটলে হচ্ছে আমাদের দাঁড়াচ্ছে 11/10, তার পাওয়ার হচ্ছে 4, অর্থাৎ 10,000 গুণ 11 × 4,
তার নিচে হচ্ছে 4টা 10 গুণ, 10 গুণ 10 গুণ 10 গুণ 10, অর্থাৎ এটাও হচ্ছে আমাদের 10,000। তাহলে 10,000 আর এই 10,000 ক্যান্সেল, তাহলে 11^4, এটাই হচ্ছে আমাদের উত্তর। এবং এটাই এমসিকিউতে অপশনে দেওয়া আছে। তাহলে এই জাতীয় অঙ্ক সমাধানের ক্ষেত্রে আমরা যেটা করব, এখানে দেখব যে কত বছরের হিসাবে আমাদের চক্রবৃদ্ধি মূলধন বের করতে বলছে। যেহেতু এখানে অর্ধ বছর বলছে, তাহলে সূত্রে I/2 হবে। আমরা একটু আগেই সূত্রগুলো দেখলাম। তো আর এখানে n এর সাথে 2 গুণ হবে। তারপরে মানগুলো বসায় হিসাব করলে জাস্ট আমাদের বের হয়ে যাবে। 2 নম্বর অঙ্কটা হচ্ছে বার্ষিক 6% হার সুদে ষান্মাসিক চক্রবৃদ্ধিতে 2,000 টাকা একটি সঞ্চয় হিসেবে রাখা হলো। বছর শেষে কত টাকা পাওয়া যাবে? তো এখানে আমাদের আছে কি আর আছে 6%, তারপরে এন আছে হচ্ছে 1 বছর, যেহেতু বছর শেষে বলছে, আর পি আছে হচ্ছে আমাদের 2,000 টাকা, এন আছে হচ্ছে 1 বছর, আর যেহেতু ষান্মাসিক বলছে, ষান্মাসিক অর্থ হচ্ছে 6 মাস, অর্থাৎ এখানে আমরা অর্ধবর্ষ ধরতে পারি। তাহলে অর্ধবর্ষ হিসাবে চক্রবৃদ্ধি হচ্ছে মূলধন কে আমরা এ দ্বারা প্রকাশ করি। এ ইকুয়াল টু পি ইন্টু 1 প্লাস আর বাই, যেহেতু আমাদের অর্ধবার্ষিক বা ষান্মাসিক বলছে, এই কারণে এখানে 2 গুণ, আর এখানে এন তো 1 বছর ছিল, তার সাথে যেহেতু অর্ধবর্ষ, এই কারণে 2 গুণ। তাহলে পি হচ্ছে আমাদের 2,000 টাকা, আর 1 প্লাস আর হচ্ছে যেহেতু 6%, তাহলে 6/200, তার পাওয়ার হচ্ছে 2। তাহলে 2,000 গুণ, এখানে আমাদের হিসাব করলে দাঁড়াচ্ছে 206 কে 200 দ্বারা ভাগ করলে আমরা পাবো 1.03। তাহলে তার স্কোয়ার করলে আমরা পাবো 2,000 গুণ 1.03 স্কোয়ার করলে হয় হচ্ছে 1.0609। তাহলে এই দুইটা যদি আমরা গুণ করি, তাহলে পাবো হচ্ছে 2121.8 টাকা। তাহলে এটাই হচ্ছে উত্তর। তো এই জাতীয় অঙ্ক আমরা এইভাবে সমাধান করতে পারি, সবগুলোই সূত্র অনুযায়ী। আর সূত্রটা হচ্ছে, যদি এখানে যত মাসের আমাদের বের করতে বলবে, তত মাস হিসাবে এখানে এন এর সাথে গুণ এবং আর এর নিচে ভাগ হবে। যেহেতু ষান্মাসিক বা অর্ধবর্ষ বলছে, যার কারণে আমরা এখানে আর এর নিচে 2 দ্বারা ভাগ করছি, আবার এন এর সাথে 2 গুণ করছি। এই হিসাবে অঙ্কগুলো করতে হবে, সবগুলো একই নিয়ম। তো ধন্যবাদ সবাইকে, আজকে এ পর্যন্তই। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম।